সাবধান, 2026 সালে ধেয়ে আসছে ভয়াবহ তীব্র গরম, যা কাঁপিয়ে দেবে পুরো পৃথিবীকে। এই গরম কি শুধু আবহাওয়ার পরিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? তীব্র তাপপ্রবাহে জনজীবন ইতিমধ্যে অতিষ্ঠ। রাস্তায় বের হওয়া দায়, ঘরের ভেতরেও স্বস্তি নেই। শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে ঝুঁকিতে হিটস্ট্রোক, জ্বর, সর্দি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ প্রতিদিন। প্রশ্ন উঠছে, এই গরম আসলে কোথা থেকে আসছে? কেন এত ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই তীব্র গরম সম্পর্কে সতর্ক করে গেছেন। হাদিসে এসেছে, গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। সহিহ বুখারী 536। ভাবুন একবার, আমরা যে গরম অনুভব করছি তা যদি জাহান্নামের উত্তাপেরই একটি অংশ হয়, তাহলে আসল জাহান্নামের ভয়াবহতা কতটা হতে পারে? অন্য এক হাদিসে বর্ণিত আছে, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলছে। তখন আল্লাহ তাকে বছরে 2 বার শ্বাস নেওয়ার অনুমতি দেন, একবার শীতে, একবার গ্রীষ্মে। আর সেই কারণেই আমরা তীব্র শীত ও ভয়াবহ গরম অনুভব করি। এখন প্রশ্ন, এই গরম কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পেছনে আছে আরও কোনো অজানা রহস্য? কিছু বিজ্ঞানী দাবি করছেন, পৃথিবীতে ভিনগ্রহী বা এলিয়েনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তাদের কার্যক্রমের সাথে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের একটি অদ্ভুত সম্পর্ক থাকতে পারে। তাহলে কি এই তীব্র গরমের পেছনে এলিয়েনদের কোনো হাত রয়েছে, নাকি এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি সতর্কবার্তা? অনেক ইসলামিক স্কলার মনে করেন, সূর্য ও জাহান্নামের মধ্যে একটি অদৃশ্য সংযোগ রয়েছে। সূর্য যেন একটি মাধ্যম, যার মাধ্যমে জাহান্নামের উত্তাপ পৃথিবীতে প্রতিফলিত হয়। বৈজ্ঞানিকভাবে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান ও সূর্যের আলো পড়ার কোণের কারণে ঋতু পরিবর্তন ঘটে, কিন্তু ইসলামের আলোকে এর পেছনে রয়েছে আরও গভীর অদৃশ্য এক বাস্তবতা। এই ভয়াবহ গরম আসলে শুধু কষ্ট নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় জাহান্নামের ভয়াবহতা এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায়। তাই এই কঠিন সময় বাঁচতে হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা ছাড়া আর কোনো নিরাপদ উপায় নেই। তিনি আমাদের জন্য রেখে গেছেন 7টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। 1. তীব্র গরমে জোহরের নামাজ কিছুটা দেরি করে আদায় করা। 2. বেশি বেশি ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3. নফল রোজা রাখা, নিজেকে সংযত রাখা। 4. তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো। 5. গরমকে গালমন্দ না করে ধৈর্য ধারণ করা। 6. বেশি বেশি বৃক্ষরোপণ করা, পরিবেশ রক্ষা করা। 7. আল্লাহর কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করা। এই আমলগুলো শুধু আমাদেরকে দুনিয়ার গরম থেকে রক্ষা করবে না, বরং আখিরাতের ভয়াবহ শাস্তি থেকেও বাঁচার পথ তৈরি করবে। মনে রাখবেন, এই গরম শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটি হতে পারে আমাদের জন্য এক কঠিন পরীক্ষা, এক সতর্কবার্তা, কিংবা আল্লাহর পক্ষ থেকে আযাবের একটি আভাস। তাই এখনই সচেতন হন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। এই বার্তাটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারের কারণেও জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সত্য জানুন, সতর্ক থাকুন এবং আল্লাহর পথে ফিরে আসুন, কারণ সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তো দর্শক, এতক্ষণ 24 লাইভ বিডি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।